আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহলান সাহলান, মারহাবা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই লাইলাতুল মেরাজ কি এবং কেন। আমরা জানি যে অসংখ্য নবী এবং রাসূলের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছিলেন বা তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে সালাতের মতো এক গুরুত্বপূর্ণ ইবাদত আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেই বিস্তারিত কথাগুলো জানবো। সেই সাথে আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলো লিখলে আমরা আপনার প্রশ্ন পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে আসলাম। লাইলাতুল মেরাজ কি এবং কেন? এই মেরাজ চলছে রজব মাস। এই রজব মাসের 26তম দিবস রাত্রে অনেক জায়গাতেই এই মেরাজ পালিত হয়ে থাকে। তো মূলত আসলে এই মেরাজটা কি এবং এর শিক্ষা এবং বর্জনীয় আমরা শেষের দিকে আলোচনা করব। তো মূলত মেরাজ কি জিনিস আসলে? মেরাজ এটা হলো লাইলাতুল ইসরা বলা হয়, লাইলাতুল মেরাজও বলা হয়। মেরাজ হলো ঊর্ধ্বগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার থেকে উম্মে হানির ঘর থেকে সেই বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্বগমন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে তিনি গিয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে তার সাথে দিয়েছিলেন এবং বোরাক নামক একটি বাহন তার সাথে ছিল। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদাস যে ঊর্ধ্বগমন, এই যে সময়টাকে, এইটাই হলো লাইলাতুল মেরাজ। এই রাত্রিটা হলো লাইলাতুল মেরাজ। এই ঊর্ধ্বগমন ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মেরাজ সম্পর্কে বলেছেন। মসজিদে হারাম বাইতুল্লাহ এর কাছেই রাসূল পাক ছিলেন। এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এমন অবস্থায় ছিলেন রাসূল পাক রাত্রে তিনি শায়িত ছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ তাআলা তিনি অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে, যেটাকে যে বাহনের নাম বলা হচ্ছে বোরাক, সেই বোরাকের মাধ্যমে তিনি নিয়ে গিয়েছিলেন। তার সাথী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তাকে পর্যায়ক্রমে উপরে তিনি নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার আল্লাহ তাআলা দান করেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যে সালাত নিয়মিত পড়ে যাচ্ছি, এটা তিনি উপহার হিসেবে পান। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রাপ্তি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বেশি বড় প্রাপ্তি হলো, আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি, এত কাছাকাছি হয়ে গিয়েছিল যে একটা ধনুকের মাঝামাঝি একটু সামান্য যে কাছাকাছি যে অবস্থানটা থাকে, এরও কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি গেলেন, তার সাথে কথা বললেন, দিদার নসিব হলেন। রাসূল পাকের জীবন এর চেয়ে পরম প্রাপ্তি আর কিছুই ছিল না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তার আসা যাওয়া ঊর্ধ্বগমন, এটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, নেয়ামতপূর্ণ করেছেন। এবং গোটা পৃথিবীর মানুষের কাছে রজব মাস, 27 রজব, এই যে রাতের আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার বাহন দিয়ে একজন ফেরেশতাকে হাদি হিসাবে যে নিয়ে গেলেন, এবং তিনি এসে আবার দেখলেন যেই ঘর থেকে তিনি বের হচ্ছিলেন সেই ঘরের কড়াটা তিনি আবার এসে দেখলেন যে সেটাও নড়তেছে। এই যে রাতে আমরা ইবাদতবন্দির কথা আমরা শুনতে পাই, বিভিন্ন বই পুস্তকে লেখা আছে, কিন্তু বিশেষ করে কি এই রাতে কোনো সালাত আছে? লাইলাতুল এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে গিয়েছেন এবং তিনি যে আসছেন, এখানে এইটাকে কেন্দ্র করে মানুষরা এটাকে, এই রাতটাকে বরকতময় মনে করে।
এই বরকতময় মনে করে এখানে তারা ইবাদত কিন্তু এই বন্দেগীতে মত নিয়োজিত হয়। এটা যে এই রাত্র দিন যে কোন দিন এটা নিয়েও তো 7টি মত রয়েছে। হ্যাঁ, তো অনেক মত সেক্ষেত্রে রয়েছে। তো সেখানে সুনির্দিষ্টভাবে কোরআনে তো এখানে নামাজ আছে বা সালাত আছে বা এরকম কিছু নেই, কিন্তু রাতটা বরকতময়, রসুল পাকের সাথে তার দিদার হয়েছিল। এই যে একটা বিশাল পাওনা, এই যে একটা বিশাল নেয়ামত, এই যে একটা বিশাল উপহার আল্লাহর পক্ষ থেকে পাওনা, এটাকে মানুষ তার রসুলের উম্মত, কোটি কোটি উম্মত এটাকে অনেক বড় নেয়ামতপূর্ণ মনে করে। এটাকে ঘটা করে পালন করা ইবাদতের ক্ষেত্রে মানে বিভিন্ন নফল বা ইবাদতকে, এতরাম হ্যাঁ, এরকম এটা কিছু কি মানুষরা আছে আসলে? বেশি অনেক ক্ষেত্রে উৎসাহী হয়ে পালন করা এটা সমীচীন নয়। সম্ভব সব ধরনের মানে সব কিছু ঠিক রেখে এরাদের গুরুত্ব দিয়ে যদি কেউ ইবাদত বন্দেগীতে মানে সীমা অতিক্রম না করে কেউ করে, এখানে কোনো অসুবিধার কিছু নেই। তবে সীমা অতিক্রম করা কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ তাআলা সীমা অতিক্রমকারীকে কশ্চিনকালও পছন্দ করেন না। এই মেরাজের সফরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। পরবর্তীতে সেটি 5 ওয়াক্তে এসে নির্ধারিত হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে কি 50 ওয়াক্তের সওয়াব পাবে? এটা যেহেতু পাওয়ার কথা, কারণ আল্লাহ তাআলা তাকে দিতে চেয়েছিলেন, পরবর্তী সময় সেটাকে কাটছাঁট করে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসছেন। কিন্তু 50-এর মধ্যে যে 5 আছে এটা এটা এরকম নয়, বরং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন এইটাই হলো বরকতপূর্ণ। কারণ কে কি পাইলো কে কি পাইলো না এর মধ্যে কিছু আসে যায় না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি দৈনিক 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত, সে তো পাপমুক্ত হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, একজন বেহেশতি মানুষ হিসেবে পরিণত হয়, একজন পরহেজগার মানুষ হিসেবে আল্লাহর দরবারে সে পরিগণিত হয়। সেক্ষেত্রে ওই নামাজের ওই কত গুণ পাবে, কি পাবে, এটার তো কোনো নেই। কারণ 10 গুণ পেতে পারে, বেশিও তো পেতে পারে। এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ মালিকানাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কারণ 5 ওয়াক্ত নামাজ যে ফরজ এটা আল্লাহ তাআলা নিজে করে দিয়েছেন, কিন্তু 50 ওয়াক্তর ব্যাপারে তো এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বা বিশুদ্ধ মতগুলোর মধ্যে অতটা একটু সুবিধা অসুবিধা রয়েছে। আচ্ছা, আপনার কাছে আসবো এই আলোচনায়। আমাদের হাতে প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আব্দুর রাকিব ঢাকা থেকে। তিনি জানতে চাচ্ছেন যে মসজিদে ফজরের সালাত কিছুটা বিলম্বে আদায় করা হয়, এখন আমি যদি উক্ত সালাত বাড়িতে আদায় করি করব কিনা, কারণ যেহেতু আমি প্রথম ওয়াক্তে নামাজ আদায় করতে চাই কিন্তু মসজিদের জামাত হচ্ছে পরে, সেক্ষেত্রে কি বাড়িতে আদায় করব নাকি মসজিদে আদায় করব, কি করা উচিত? আজান সুরে ঘরে নামাজ আদায় করা এটা সমীচীন নয়। এটা রাসূল পাক নির্দেশ করে যে ব্যক্তি ওজোর ছাড়া আজান শুনে যদি ঘরে নামাজ আদায় করে আসলে তার নামাজ না হয় না পুরুষ মানুষ হিসেবে। যদি কোনো সঙ্গত কারণে মসজিদে দেরিতে নামাজ পড়ে, তো ওয়াক্ত ফৌত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে নামাজ বিলম্ব পড়েও যদি পরবর্তী সময় দেখা যায় তিনি প্রয়োজনে আশেপাশে কোনো মসজিদে খবর নিতে পারেন কিনা, যে কোন মসজিদে যদি এর আগে শুরু হয়ে থাকে তাহলে সেই মসজিদে সেখানে যেতে পারেন। কারণ নামাজের ব্যাপারে অন্ধ এক সাহাবীর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল সে যে ঘরে বসে পড়তে পারবে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেয় নাই। কারণ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি একটি সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, সেখানেও তিনি নামাজের এত ইহতেমাম, এত সওয়াব, মসজিদে গিয়ে আদায় করার ব্যাপার, কাউ মার রাকিন, এত গুরুত্ব, এত বেশি সওয়াব, তিনি মসজিদের কাছে বাড়ি ছিলেন, এটা ভেঙে দূরে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে তিনি এসে মসজিদে সালাত আদায় করতেন। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন যদি ঘরে শিশু এবং নারীরা না থাকতো তাহলে আমি ঘরটাকে জ্বালায় দিতাম। সুতরাং এর থেকে বোঝা যায় নামাজ ঘরে পড়া শতসিদ্ধ নয়, সমীচীন নয়, বরং মসজিদে গিয়ে নামাজ আদায় করা উত্তম। জি, আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছে, আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন ডক্টর মহিউদ্দিন আহমদ। শেখ, একটি প্রশ্ন আছে সাম্প্রতিক। একজন রাজনীতিবিদ এবং কলেজের অধ্যাপক তিনি বলেছেন যে মেয়েরা মুখে নেকাব পরলে দেখতে ডাকাতের মতো লাগে, পর্দা করলে মাদ্রাসা যাও, কলেজে কেন? তো আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার কাছে জানার বিষয় হলো কোনো মুসলিম যদি এরকম
কথা বলে এবং এটা সেই ইমানদার সেই কথাগুলো তার অন্তরে পোষণ করে এবং তার যে দৃষ্টান্ত তার যে এই বক্তব্যটা এ সম্পর্কে ইসলামের আলোকে যদি আপনি ব্যাখ্যা দেন কী করা উচিত? একটি গর্হিত বক্তব্য। একজন মুসলিম হিসেবে মুসলমানদের ইজ্জত, আব্রু, পোশাক পরিচ্ছদ নিয়ে ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার মূলত তার নেই। সামাজিক দৃষ্টিভঙ্গিতেও তার এখতিয়ার নেই। একজন নারী সে শালীনভাবে সে তার পোশাক পরবে। শিক্ষা প্রতিষ্ঠানে সে লেখাপড়া করতে গিয়ে প্রতিষ্ঠানের ইউনিফর্ম সে শরিয়ত সম্মত হলে সেটা ব্যবহার করবে। যদি মনে করে শরিয়ত বিরোধী হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শরিয়ত সম্মত পন্থায় সে পোশাক পরিধান করে সে শিক্ষা গ্রহণ করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ। সেক্ষেত্রে যদি এইরকম কেউ অ্যাঙ্কারমূলক কোনো কথা বলে, তার ঈমান নিয়ে প্রশ্ন আছে, তার ধর্মীয় চেতনা নিয়ে প্রশ্ন আছে, তার চিন্তা চেতনা সুস্থ মস্তিষ্কে সে লালন করে কিনা এ ব্যাপারে জাতির প্রশ্ন আছে। সুতরাং কোনো মুসলমান এই ধরনের কোনো চিন্তা চেতনা করতে পারে না। পর্দার সরাসরি বিরোধিতা করেছে এখানে, পর্দার এখানে কোরআনের বিধান, যে কোরআনের বিধানের বিরোধিতা করে সে মূলত সে কোন পর্যায়ে চলে যায়, সে মস্ত বড় কবিরা গুনাহ করে। আর সে তওবা করতে হবে। এরকম যদি সেই গুনার উপর সে ইস্তেকামাত থাকে, তার ঈমান থাকে না, সে মুরতাদের দিকে চলে যায়। সুতরাং তাকে সতর্ক হয়ে কথা বলতে হবে মুসলমানদের ব্যাপারে। কারণ কোনো অবস্থাতেই মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, এর হলো সে যদি কোনো বিজাতির সাথে সাদৃশ্য করে মুসলমানকে এভাবে করে সংমিশ্রিত করে, সমন্বয় করতে চেষ্টা করে, এটা কোনো ক্রমেই কাম্য হতে পারে না। বরং যিনি এটা বলেছেন তার চিন্তা চেতনা আলোকে সেভাবেই সে দুনিয়াও বেইজ্জতি হবে, আখিরাতে আল্লাহর দরবারে বেইজ্জতি হবে। এটা কোনো রাজনীতিবিদ কেন, কোনো ব্যক্তির চেতনার নামে এই ধরনের বক্তব্য মুসলমানদের ইজ্জত আবরুর ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, ধর্মীয় চেতনার ক্ষেত্রে, ধর্মীয় ইজ্জত আবরুর ক্ষেত্রে এটা বলতে পারে না, গ্রহণযোগ্য নয়, সমীচীন নয়। বরং সর্বত্র সতর্কতা থাকা উচিত। তাকে তওবা করার ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আর এরকম যারা দৃষ্ট বক্তব্য দিচ্ছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন নওগাঁ থেকে আব্দুল্লাহ রাদমান, তিনি জানতে চাচ্ছেন হাসির সময় করণীয়টা কি? মুখ ঢাকা কি মুস্তাহাব? হাসির সময় সম্ভবত মুখ বাহার থেকে এটা ঢেকে নেওয়া ভালো। আমাদের এখন সাম্প্রতিক সময় টিস্যু পেপার আছে, রুমাল আছে, এগুলো ব্যবহার করা বড়। হাসির যে বের হওয়া যে পানিগুলো থাকে, এগুলো যদি কোনো খাদ্যের মধ্যে পড়ে বা ইতে লাগে রসহনীয়, এটা কখনো কাম্য হতে পারে না। শরীয়তভাবে কেউ যদি হাসি দেয় সে আলহামদুলিল্লাহ পড়বে। আর এই হাসিকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন। আর যিনি শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। তো এটা বলাটা সুন্নাহ। সেক্ষেত্রে হাসির সময় তাকে সতর্ক থাকতে হবে, সামনে খাবার আছে কি না, সামনে কেউ সামাজিকভাবে বসা থাকলো তার গায়ে হাসির পড়লো, কপ পড়লো, এগুলো থেকে বিরত থাকার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। এবং চেষ্টা করার ক্ষেত্রে যদি কোনো প্রকার উপকরণ না থাকে, টিস্যু না থাকে, রুমাল না থাকে বা কোনো কিছু, সেক্ষেত্রে হাত থেকে সেটাকে বিরত রাখার চেষ্টা করবে, অন্য মুসলমানকে সেভ করার চেষ্টা করবে। নিজেও যাতে ওই সমস্ত ময়লা যেন নিজের গায়ে না লাগে, অস্বস্তি বোধ না করে, সেক্ষেত্রে তাকে সতর্ক অবস্থায় থাকতে হবে। তাহলে হাত পরিষ্কার থাকলে ডান হাতের তালু দিয়ে আর যদি পরিষ্কার না থাকে তখন সে উল্টো ব্যবহার করবে। জি, এটাই নিয়ম। জি, আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। প্রশ্ন করেছেন ঢাকা থেকে জোবায়ের আব্দুল্লাহ, তিনি জানতে চাচ্ছেন যে সুদের টাকায় কি ট্যাক্স দেওয়া যাবে? যেহেতু হারাম গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের টাকা জোরপূর্বক আদায় করে নিজ স্বার্থ হাসিল ও জনসাধারণকে সুবিধা বঞ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে সুদের টাকায় ট্যাক্স দেওয়া যাবে কিনা? আসলে প্রশ্নটা একটি কাঙ্ক্ষিত প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারাম বস্তু দিয়ে আপনি ট্যাক্স দেবেন কেন? সুদ খাওয়াই তো জায়েজ নেই। যেহেতু নিষিদ্ধ বস্তু, সেই নিষিদ্ধ বস্তু থেকে উপকারিতা নেওয়ার কোনো তো সুযোগ নাই ইসলামে। কারণ যে জিনিস হারাম সেটা দিয়ে আপনি ট্যাক্স দেবেন কেন? ট্যাক্স দেওয়ার তো কোনো সিস্টেম নেই। রাষ্ট্র ট্যাক্স দিয়ে চলবে। ইসলাম ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স ব্যবস্থার কথা বলেছেন, ওসরের ব্যবস্থার কথা বলেছেন, জাকাতের ব্যবস্থা করেছেন। সেখানে ইসলাম বলে নাই যে সুদ দিয়ে বা এটা তুমি করো, বরং যেটা বৈধ সেই বৈধ জিনিস, বৈধ অর্থ, বৈধ সম্পদ থেকে
যেটা বিধান আছে, সরকারিভাবে যে বিধান আছে সেইভাবে ট্যাক্স দিবে, এবং ইসলামী শরিয়াভাবে যেভাবে জাকাতের বিধান আছে সেই জাকাতের ইসলামী শরিয়াত সে অনুসরণ করে সে জাকাত দিবে, এবং সে অন্য অন্য ফসলের ক্ষেত্রে যে বিধান আছে সেইভাবে সেটা দিবে, পশু পাখির ক্ষেত্রে যেটা আছে সেটা দিবে। অর্থাৎ শরিয়া যেটাকে পারমিট করে, অনুমোদন দেয়, অনুমতি দেয়, সেই বিষয়গুলোকেই সে অনুসরণ করবে, অনুকরণ করবে। এটাই হলো মুসলমানদের নীতি। এখানে অন্য কিছু সে অতিরিক্ত ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, মানে মানে মানুষের টাকা লাগাইয়া যে টাকা করা হয় এগুলো দিয়া, এগুলো কোনো ক্রমেই বৈধতা ইসলাম স্বীকৃতি দেয় না। বৈধ টাকা দিয়ে তাকে বৈধ ট্যাক্স টাকা প্রদান দিয়ে করতে ট্যাক্স প্রদান করতে হবে মুসলমানদের টিকায় রাখার জন্য। জি, আমরা শেষের দিকে চলে আসছি। আপনি আমাদেরকে সর্বশেষ জানাবেন যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, লাইলাতুল মেরাজ কি এবং কেন, এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? দেখুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা উপহার স্বরূপ দিয়েছেন মেরাজে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছেন। এই 50 ওয়াক্তটাই 5 ওয়াক্তের মধ্যে নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কথার কারণে তিনি ফিরে গিয়েছিলেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পূর্ববর্তী যারা ছিলেন তাদের হায়াত বড় বেশি ছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতের হায়াত তো কমে যাচ্ছে, তো কম হায়াতের মানুষ এত ওয়াক্ত নামাজ কেমনে পড়বে, কিভাবে সংসার পরিচালনা করবে, কিভাবে দিন পরিচালনা করবে, কিভাবে সমাজ ব্যবস্থা করবে, পরবর্তীতে 50 থেকে 5 করা হয়েছে। তখন তিনি বলেছেন যে কম হায়াতেও যদি বেশি করে কম হায়াতেও যদি 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, 50 ওয়াক্ত নামাজের সব সে পাবে। অন্য জায়গায় বলা হয়েছে লাইলাতুল কদরের মধ্যে বলছেন যে সেখানে যে এক রাত্রের মর্যাদা 1000 রাতের চেয়ে 1000 মাসের চেয়ে বেশি বলা হয়েছে। এখানে উম্মতে মুহাম্মাদীকে এখানে মেরাজের মধ্যে ঊর্ধ্বাকাশে যে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতে পারেন এবং এই ক্ষমতা তার আছে, এই ধরনের অলৌকিক ক্ষমতার জ্ঞানও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন। শিক্ষার আরেকটি অন্তর্ভুক্ত যদি আপনি যদি বলেন যে জান্নাত এবং জাহান্নামের জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি যদি একটু বলেন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের জ্ঞান তো কোরআনে কারীমের মাধ্যমে রসুলকে বলা হয়েছিল। কারণ জান্নাত এবং জাহান্নামীরা কীভাবে তারা করবে, জান্নাতি মানুষদেরকে জাহান্নামী মানুষরা বলবে আনা আফিদু মিনাল মায়া ও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই জান্নাতি মানুষরা আমাদেরকে একটু খাবার দাও, একটু পানীয় দাও। তো এই কথা দিয়ে বোঝা যাচ্ছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কি ঘটবে সেগুলো তাকে অগ্রিম দেখানো হয়েছে। জান্নাত থেকে হযরত বেলালকে দেখলেন, বেলালকে জিজ্ঞাসা করা হলো, জান্নাত সে মেরাজ থেকে ফিরে আসে, বেলাল তুমি এমন কোনো কাজ করেছো যে কাজটি, যে আমলটি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, যেটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। বেলাল বলছেন যে আমি সর্ব অবস্থায়, আমি যখনই থাকি আমি আল্লাহর দরবারে সাক্ষাৎ দেওয়ার জন্য অজু করে আমি আল্লাহর দরবারে প্রস্তুত হয়ে থাকি, আল্লাহ যখন ডাক দিবে আমি আল্লাহর দরবারে সাড়া দিব। এই যে ভালো আমলগুলো, আল্লাহর দু একটি আমল আল্লাহর কাছে বেশি বেশি পছন্দ হয়। এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জান্নাতের পাশাপাশি পরকালীন জ্ঞান তাকে দেওয়া হয়েছে। ওখানে জান্নাতি মানুষদের অবস্থা কি হবে এটা সুন্দর করে দেখানো হয়েছে। জাহান্নামী মানুষগুলো কিভাবে কষ্ট পাবে, কিভাবে যে দেবে সেটাও দেখানো হয়েছে। ওখানে সপ্ত আকাশে, প্রত্যেকটি আকাশে কে কিভাবে আছে সেটা দেখানো হয়েছে। প্রত্যেক আকাশেই আম্বিয়া আলাইহিমুস সালাম যার যেখানে দায়িত্ব আছে, ফেরেশতারা দায়িত্ব আছে, রাসূলকে সঙ্গে অভিবাদন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কিছু শিক্ষা রয়েছে, বেশ কিছু এখানে শিক্ষা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উর্দু গমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এখানে তাকে বলা হয়েছে আত্তাহিয়াতু লিল্লাহ, যে আমরা তাশাহুদে পড়ি, এর মধ্যে আল্লাহ এবং রসুলের যে একটা সম্প্রীতির বন্ধন, পরম বন্ধুত্বপূর্ণ আশেক মাশুকের মধ্যে যে চাওয়া পাওয়াটা, এটা কিন্তু মেরাজের রজনীতে সংঘটিত হয়েছিল। এবং আল্লাহ তাআলা এর মাধ্যমেই রসুলকে একটি পরম প্রাপ্তি দান করেছেন, যে দুনিয়ায় না বরং আল্লাহর কাছে তিনি নিয়ে গেছেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এবং একটি জায়গায় গিয়ে হযরত জিবরাইলও যেতে পারেন নাই, পরে রফরফে একদম তিনি ঝুলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সুতরাং যে শাহী এলাহির সে যে অলৌকিক বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখে দেখেছেন, এটা নিজ চোখে দেখেছেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। এটা অন্য কোন পয়গম্বরদের জন্য এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম লাইলাতুল মেরাজ কি এবং কেন। এই মেরাজের যতগুলো শিক্ষা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। আমরা মুসলিম হিসাবে প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করা আমাদের অত্যন্ত দায়িত্ব। আমরা চেষ্টা করব হক আদায় করে সে নামাজগুলো যেন আদায় করতে পারি। আপনি যদি পানি লাগাতে না পারেন তাহলে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন। আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালাত আদায় করবেন। যদি বসে আদায় করতে না পারেন তাহলে অবশ্যই যেন আপনি শুয়ে ইশারায়, কিন্তু কোনোভাবেই এই সালাত একজন মুসলিম ত্যাগ করতে পারে না। সুতরাং এই সালাত আদায় করা মুসলমান এবং কাফেরের মধ্যে রয়েছে পার্থক্য। সুতরাং আমরা যারা
বিশ্বাস করি, আল্লাহ তাআলার উপরে ঈমান রেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের যাতে ঈমান রয়েছে, আমরা চেষ্টা করব যত ব্যস্ততাই থাকুক না কেন আল্লাহ তাআলার কাছে যেন আমরা হাজিরা দিতে পারি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।